বস আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো বড় কাজের একটা অ্যানাউন্সমেন্ট টিজার এবং আরেকটা তিনটে পোস্টার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে আমরা কথা বলবো হচ্ছে ওয়ার 2 এর যে তিনটে পোস্টার আজকে ড্রপ করা হয়েছে ঋত্বিক রোশন, এনটিআর এবং কিয়ারা আডবাণীর। তো এখানে ঋত্বিক রোশন এবং এনটিআরের তো ওই যে টিজার অ্যানাউন্সমেন্ট, টিজারের যে লুক সেটা দেখতে পাচ্ছি আমরা, এবং এনটিআরের এই পোস্টারটাও আমার খুব একটা ভালো লাগেনি। তবে অ্যাটলিস্ট এর আগের যে পোস্টারটা ড্রপ করা হয়েছে যেখানে সবকটা ক্যারেক্টার ফিচার করছিল টিজারের দিনকে, তার থেকে ডেফিনেটলি বেটার। এবং ঋত্বিকের লুকটা তো ব্যাপক ক্লোজে রাখা হয়েছে, এবং ঋত্বিকের এই যে পার্টিকুলার সিকোয়েন্সটা হবে সেটা খুব ভালো হবে, শর্ট ফাইটার হবে, সেটা বেশ ভালো। আর যদি কিয়ারা আডবাণীর কথা বলি, তো কিয়ারা আডবাণীকে এই তিনটে পোস্টারের মধ্যে সব থেকে ভালো লাগছে কিয়ারা আডবাণীর পোস্টারটা। এবং সে যে ছবিতে অ্যাকশন করবে বা তার অ্যাকশন পোর্শন থাকবে এই নিয়ে কোনো আইডিয়া আশা করি কারোর ছিল না। এবার যদি সেও স্পাই হয় এবং যদি আবার অন্য দেশে স্পাই হয় তার সাথে প্রেম, তাহলে তো যা যা জিনিসপত্র আমরা অলরেডি দেখেছি সেরকম কিছুই পাবো। এবার দেখার সেটা হয় না অন্য কিছু হয়। তবে কিয়ারা আডবাণীকে দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছে, দেখতে খুব ভালো লাগছে, এবং আশা করছি তার একটা ভালো অ্যাকশন থাকবে। তবে আমি না প্লিজ আর ওই পাকিস্তানি স্পাই তার সাথে প্রেম এসব দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, চোখ কান মাথা নষ্ট হয়ে গেছে। তো প্লিজ ওরকম কিছু যেন ওয়ার 2-তে না থাকে। তবে কিয়ারাকে ডেফিনেটলি ভালো লাগছে। এবার যদি আমরা কথা বলি সন অফ সর্দারের যে টিজারটা আজকে ড্রপ করা হয়েছে অ্যানাউন্সমেন্ট টিজারটা, সেটা নিয়ে, তো এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার জন্য ওয়ার্কই করেনি। আমার খুবই বিলো অ্যাভারেজ একটা টিজার মনে হয়েছে। দেখুন, সন অফ সর্দারের কমেডিটা কিন্তু লাউড বলুন যাই বলুন ওয়ার্ক করে যায়, এবং 2011 সালে কিন্তু সেই বিষয়টা আমাদের ওপরে ওয়ার্ক করে গেছিলো। আর ছবিটা রিমেক ছবি ছিল, ছবিটা দেখাচ্ছিল কি পাঞ্জাবের পুরোপুরি ব্যাকড্রপ। তো ওই জিনিসপত্রগুলো, ওই যে কন্ট্রাস্টটা, ওটা ওয়ার্ক করে যাচ্ছিলো। এবার এখানে যে বিষয়টা করেছে এটা নিয়ে গেছে স্কটল্যান্ডে, ফলে ওই যে ব্যাকড্রপটা, ওই যে কালারটা সেটা আসছেই না। এবং আর 5টা কমেডি ছবি যেরকম হয় ঠিক সেই নেচারেরই পড়ে গেছে, সেই গথেরই হয়ে গেছে। আর ওখানে সঞ্জয় দত্ত ছিল অজয় দেবগনের আগেইনস্টে, ফলে ওই টাসেলটা জমছিল। আর এরকম একটা কাস্ট, যা যা জিনিসপত্র হচ্ছে, পুরো অ্যানাউন্সমেন্ট টিজারটাই দেখে মনে হচ্ছে সার্কাসের মতো এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু দেখে না কোনো একটা সিকোয়েন্সে হাই পাচ্ছি বা কোনো একটা সিকোয়েন্স দেখে খুব মজা লাগছে, ওরকম কিছু হচ্ছে না। এবং সন অফ সর্দারে ওই যে সিকোয়েন্সগুলো, যে ঘুষি মারছে, দাঁত বেরিয়ে যাচ্ছে, ওই যে ডাব সেটা ঢোকাতে পারছে না ট্রেন থেকে, ওগুলোর মধ্যে একটা মজা ছিল, ওগুলো দেখলে মজা লাগতো। ওই দুটো ঘোড়া করে ও আসছে দাঁড়িয়ে, যেরকম হচ্ছে অজয় দেবগনের সিগনেচার, ওটাকে ওরা ওরকমভাবে রেখেছিল। আর এখানে কামানের ওপর দাঁড়িয়ে ফাড়িয়ে রয়েছে, যা যা জিনিসপত্র হচ্ছে, আমার সেই জিনিসটা ভালো লাগেনি। হ্যাঁ, অজয় দেবগনকে দেখতে ভালো লাগছে, এবং তার যে সংলাপটা কাদি হাসবি দিয়া করো, ওটা যখন শুনলাম বেটার লাগলো। বাট ছবিতে মৃণাল ঠাকুর থেকে শুরু করে এত ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, কাউকেই যেন সেরকম দেখে যে একটা এক ঝলক দেখেও ভালো লাগবে ওরকম কিছু আমার মনে হয়নি। এবং এই যে অশ্বিনী ধীর, আগের পার্টের যে পরিচালক, যে সন অফ সর্দার বানিয়েছিল, সেই পরিচালকের সাথে না অজয় দেবগনের কম্বিনেশন বা তার কমেডি ছবি সেগুলো কিন্তু বক্স অফিসে হিট হতো, সে ভালো ছবি বানাতো। সে অজয় দেবগনের সাথে আতিথি তুম কবে যাওগে সিনেমাটা বানিয়েছিল, যেটা ভালো ছবি। তো সেই ডিরেক্টরটা এখন ব্যাকডেটার হয়ে গেলেও সে কিন্তু ভালো ছবি বানিয়েছে এক সময়। এবার দেখার এই পরিচালক কেমন বানায়। বাট আমার জন্য এই টিজারটা ওয়ার্ক করেনি। বিষয়বস্তুগুলো দেখে ওই স্কটল্যান্ডে যেরকম ধরনের ক্যারেক্টারের নেচার, যা জিনিসপত্র হচ্ছে, খুব একটা দেখে ওই মজাটা পেলাম না। বা সন অফ সর্দার দেখে যেরকম ধরনের একটা মুখে হাসি থাকবে যে বস চলো এই ছবিটা কিছু হবে, তো সেরকম কিছু আমার মনে হচ্ছে না। দেখার এই ছবিটা 25শে জুলাই এসে বক্স অফিসে কী করতে পারে। দিওয়ালির সময় এসেছিল জব তাকে জানার সাথে ক্ল্যাশে, ঠিক আছে, তা সত্ত্বেও ছবিটা 100 কোটি পার করেছিল। জব তাকে জানো করেছিল, এই ছবিটাও করেছিল। তো সেখানে এই ছবিগুলোর যদি সিকুয়াল আর বড় না হয়, এক্সপ্যান্ড না করা হয়, তাহলে কিসের সিকুয়াল? যেখানে ফার্স্ট পার্ট এরকম একটা মার্ক সেট করে রেখেছে, এরকম বক্স অফিস নাম্বার দিয়েছে 14 বছর আগে, ঠিক আছে, দিওয়ালির সময় গ্র্যান্ড রিলিজ ছিল, সেখানে সিকুয়েল জাস্ট নর্মালি আসছে। দেখার পার্ট 2 কেমন হয়। তো এই ছিল আমার ওপিনিয়ন, আমার রিয়াকশান আপকামিং এই দুটো কাজের টিজার এবং পোস্টার নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।